নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আর একটি ডুমুরের নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রথমে ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই ডালের বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবারে বড়ি কটা তুলে নিচ্ছি। এবার তেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজ আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই ডুমুর আর ডালের বড়ি দিয়ে এই রান্নাটা কিন্তু খুব খেতে সুস্বাদু হয়, তোমরা একবার খেয়ে দেখবে। এবার দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে সেই মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। তো সামান্য একটু জল দিয়ে আমি এবারে আলুটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। হয়ে এসেছে কিছুটা সিদ্ধ, আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাটা। তোমরা এই রান্নাটা না রান্না করে খেলে বুঝবে না কেমন, একবার খেয়ে দেখবে কেমন লাগে। এবার দিয়ে দিচ্ছি ডুমুরটা আমি কেটে আর নুন আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা তার মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন দেখতেই কত সুন্দর লাগছে। তারপর ডালের বড়ি দিয়ে যখন রান্নাটা হয়ে যাবে খেতে আরও সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এবার ডালের বড়িটা দিয়ে কিছুক্ষণ কষার পরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে এবার তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রায় হয়ে এসেছে তরকারিটা। এবারে নামাবার আগে আমি এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। যারা আমার পুরো ভিডিওটি দেখেছো তাদের অনেক ধন্যবাদ।